কথায় আছে নাকি গরিবের শখের হলো আশি তোলা। ঠিক তাই, ব্যাঙ যেমন ছাতা বানায় কিন্তু সেই ছাতার নিচে সে থাকতে পারে না, বৃষ্টি আসলে এক নিমেষেই ভেঙে যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আপনাদের কাছে চলে আসছি। তো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে, আর সবাই একটু ভিডিওটা মন দিয়ে সম্পূর্ণ দেখবেন, না টেনে। তো যাই হোক, আজকে আমি ঘরোয়া উপায়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব। একদম ঘরোয়া মশলা দিয়ে, আমি কোনো রেস্টুরেন্টের মতো আজে বাজে মশলা দিব না। আর আজে বাজে বলছি না, মানে ওই সব মশলা দিলে আর কি অনেকেই আছে খেতে পারে না, বেশি একটু মুখরোচক হয়ে যায়। এজন্য আমি ঘরোয়া উপায়ে রান্না করব যাতে ভালো লাগে। তো আমি এখানে কিন্তু রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর পেস্তা বাদাম বাটা, আদা বাটা আর সম্পূর্ণ সব গুঁড়া মশলা দিয়ে নিয়েছি। সবগুলো আমি দিয়ে মাখাবো। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কী কী মশলা দিচ্ছি। দেওয়ার পরে এই যে আমি শাহি বিরিয়ানি মশলা কিনে আনা হয়েছে কাচ্চির, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর সেটার মধ্যে যে তেজপাতা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে কোনো কিছুই অন্য কিছু অ্যাড করিনি। যেমন এর মধ্যে টক দই দেয়, ঘি দেয়, আরও অনেক কিছু, কেওড়া জল, গোলাপ জল, আমি কোনো কিছুই দিইনি। আলু বোখরা দেয়। আমি সম্পূর্ণ একদম ঘরোয়া উপায়ে আমার ঘরে যে মশলা ছিল আমি সেটা দিয়েই রান্না করছি। আর এটা দিয়েই রান্না করে দেখবো যে আমার রান্নাটা আজকে কেমন হয়। প্রথমবারের মতো আমি কাচ্চি বিরিয়ানি রান্না করছি, তাও আবার নিজের হাতে। অনেকবারই রান্না করার চেষ্টা করিনি, আসলে চেষ্টা করলে সবই পারা যায়। কিন্তু আমার আর কি পারবো কি না পারবো কখনো চেষ্টা করে দেখা হয়নি, এজন্য রান্নাটাও করা হয়নি। তো আজকে একটু রিস্ক নিয়েই নিয়েছি যে আজকে নিজের হাতে কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো যে কথা সেই কাজ, অনেক দিন ধরেই খাইতে মন চাচ্ছিল। রেস্টুরেন্টে আগে অনেকবারই খেয়েছি, কিন্তু বাসায় কখনো রান্না করে খাওয়া হয়নি। এজন্য আজকে আমি বাসায় রান্না করছি। আর রান্না করার সময় এই যে আমি গোশ দিয়ে সব কিছু যে মাখিয়ে রেখে এখন চালটা ধুয়ে নেব। আর চালটা ধুয়ে আমি ভিজিয়ে রাখবো 20-30 মিনিট ভিজিয়ে রাখার পরে এখানে এই যে আমার মাংসটা রেডি করে রাখা হয়েছিল মাখিয়ে, সেটার মধ্যে এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। এগুলো ভেজে রাখছিলাম। এখন দেখেন পেঁয়াজ বেরেস্তাগুলো অনেকটাই পুড়ে গেছে। ওই যে বলে না, গরিবের শখ আসলেই পূরণ হয় না, মানে একদিকে করতে গেলে অন্যদিকে ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, তারপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। আর দেখেন মাখানো দেখে মনে হচ্ছে এখনই কালারটা চলে আসছে। যাই হোক, ভালো লাগছে কালারটা দেখে। আসলে আমার মনে হয় খাইতে ভালো লাগুক বা না লাগুক, কালার না হইলে আমার মনে হয় কেমন লাগে। তারপরে বেরেস্তাটা পুড়ে যে কালারটা নষ্ট হয়ে গেছে। তারপরে এই যে আমি ভেজানো চাল 30 মিনিট রেখে দিয়ে সেটা ধুয়ে আমি এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটা বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, একটু দেখা যাবে ফোটা ফোটা ভাব চলে আসছে, তখন এই যে আমি একটা ঝাঁকায় সেঁকে নিচ্ছি ভাতগুলা সেঁকে নেওয়ার পর একদম পানি যখন ঝরিয়ে যাবে তখন আমি সেই ভাতগুলা দিয়ে আর কি চিকেনের উপর দিয়ে দেব। এই যে আমি হালকা একটু আর কি গোশটা হালকা একটু কষিয়ে নিয়েছি, বেশিক্ষণ না, 20 মিনিট। কারণ কষিয়ে নিলাম এই জন্যই, অনেকেই আছে গোশ কোনো রকম কষায় না, এমনিতে ম্যারিনেট করে রেখে দেয়, সেটার উপরেই আর কি চাউলটা দিয়ে দেয়। কিন্তু আমি আর কি মনের মধ্যে ভয় ছিল গোশটা যদি না সিদ্ধ হয়, এই জন্য আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। তো আপনাদের মনে না চাইলে নাও সিদ্ধ করে নিতে পারেন, আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর এখন এই যে একটু করে ভাত, একটু করে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, আর আলু ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে কিন্তু অনেক কিছু দেয়, বললামই তো আমি একদমই নিজের ঘরের যে মশলা ছিল সেই মশলা দিয়ে রান্না করছি, এজন্য আমি তেমন কিছু দেয়নি। তো দেখা যাবে যে আমার ঘরোয়া কম মশলাই রান্নাটা কেমন লাগে। তো আমি একটু করে ভাত দিচ্ছি, আবার একটু করে আলু এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর আমি কোনো রকম কিন্তু যারা আর কি কাচ্চি বিরিয়ানি রান্না করে অনেক রকমের কালার দেয়, কালার ইউজ করে, ফুড কালার, কিন্তু আমি কোনো রকমের কিন্তু কালার দিইনি। তারপরেও আমার রান্নাটা হওয়ার পরে দেখলাম যে অনেকটাই ভালোই কালার আসছে, মনে হচ্ছে না যে কালার ছাড়া রান্না। কালার দিলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন, অনেকেই অনেক রকম কালার ব্যবহার করে, কিন্তু আমি কোনো কালারই ইউজ করিনি, জাফরানি দুইনি। তারপরে এই যে দেখেন আমি আটার খামির করে নিয়েছি, এটা নিয়ে ঢাকনার সাথে আমি দেখেন চারপাশে দিয়ে নিচ্ছি যাতে কোনো রকম বাতাস বের হয়ে না যায়, কারণ এটা রান্নাই হবে একদম কম আছে, বেশি একটা জোরে জালই দেওয়া যাবে না। যারা কাচ্চি রান্না করছে তারা অবশ্যই জানেন এটা।
আমি প্রথমবার রান্না করছি, আমার ভুল ত্রুটি হলে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়তো আমি ঠিক মতো রান্না ভালো করে না হলে আপনারা একটু ভুলটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমারটা ঠিক হয়েছে কি না ভুল হয়েছে। আমি বললামই তো প্রথমবার করছি। তো যাই হোক, প্রথমে 4-5 মিনিট আমি জোরে জাল করে নিয়ে পরে আমি তওয়ার উপর দিয়ে একদম হালকা আছে রান্না করে নিয়েছি। আর কি 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম হালকা আছে। তারপর আমি ভাবছিলাম, আমার খুবই টেনশন হচ্ছিল যে নিচে পুড়ে গেল কি না। তারপরেও দেখা গেলো যে নিচে একটু লেগে গিয়েছিল, মশলাগুলো সবই নিচে ছিল। যে মশলাগুলো দেওয়া হয়েছিল সবই নিচে থাকার কারণে সবই লেগে গিয়েছিল। তারপরে এখন দেখা যাক আমার কাচ্চিটা আর কি দেখার পালা। তো দেখেন এই যে আমার ফাইনাল লুক কাচ্চির। তো দেখতে কিন্তু ভালোই হয়েছিল, কিন্তু আমাদের মশলাটা বেশি হয়ে গেছিলো, এই জন্য সাদা কালারটা একটু কম মনে হচ্ছে, মশলার কি গোশের কালারটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, এর পরবর্তী পর্যায়ে ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টাটা, বাই বাই।